সুপ্রভাত। আজ 22শে অক্টোবর, বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস। তিনি 1899 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তার পিতা শিক্ষক হয়েও অল্প বয়সে স্কুলে ভর্তি হওয়ার বিরোধী ছিলেন, তাই তিনি তার মায়ের কাছে শৈশব শিক্ষা গ্রহণ করেন। তার মা কুসুম কুমারী গৃহবধূ ছিলেন এবং গান গাইতেন ও কবিতা লিখতেন। তার বিখ্যাত কবিতা আদর্শ ছেলে শিশু শ্রেণীর পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে। শৈশবে তার ঘুম ভাঙত পিতার উপনিষদ পাঠ এবং মায়ের গান শুনে। খেলাধুলা, বাগান করা, ভ্রমণ, সাঁতার এবং ছবি আঁকার প্রতি তিনি প্রলুব্ধ ছিলেন এবং ভ্রমণে উৎসাহী ছিলেন। 1908 খ্রিস্টাব্দে 8 বছর বয়সে তিনি বরিশালে ব্রজমোহন বিদ্যালয়ে ভর্তি হন এবং 1915 খ্রিস্টাব্দে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করে ব্রজমোহন উচ্চ বিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষাতেও প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার উদ্দেশ্যে বরিশালে ত্যাগ করেন। 1919 খ্রিস্টাব্দে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ স্নাতক এবং 1921 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1922 খ্রিস্টাব্দে তিনি কলকাতা সিটি কলেজের অধ্যাপনা শুরু করে কর্মজীবনে প্রবেশ করেন। প্রেসিডেন্সি কলেজে শিক্ষান্তে ব্রাহ্মবাদী পত্রিকার বৈশাখ সংখ্যায় তাঁর প্রথম কবিতা বর্ষ আবাহন ছাপা হয় এবং তাকে সম্মানসূচক হিসাবে তার নামের সাথে শ্রী যুক্ত করে শ্রী জীবনানন্দ দাশ বিএ লেখা হয়। যৌবনের প্রারম্ভেই তার কবি প্রতিভা বিকশিত হয়। 1925 খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে তার স্মরণে দেশবন্ধু প্রয়াণে তিনি ব্রাহ্মবাদী কবিতা রচনা করেন এবং সেটি বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়। 1927 খ্রিস্টাব্দে কবিতাটি তার প্রথম কাব্য সংকলন ঝরাপলকে স্থান পায়। এর কয়েক মাসের মধ্যেই তিনি চাকরিচ্যুত হন। তার কবিতা কঠিন এবং নির্দয় সমালোচনার মুখোমুখি হয় ইত্যাদি কারণে তিনি বাংলাদেশে ফিরে বাগেরহাটে প্রফুল্লচন্দ্র কলেজে শিক্ষকতা শুরু করেন। কিছুদিন বাদে কলকাতায় ফিরে চরম আর্থিক দুর্দশায় প্রেসিডেন্সির বোর্ডিংয়ে থাকতে শুরু করেন ও গৃহশিক্ষকের কাজে নিযুক্ত হন এবং লেখালেখি থেকে সামান্য রোজগারে জীবন ধারণ করেন। তার সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি চাকরির সন্ধান করেন। 1929 খ্রিস্টাব্দের ডিসেম্বরে তিনি দিল্লি রামজশ কলেজে অধ্যাপক হিসাবে যোগদান করেন এবং সেখানেও মাত্র 4 মাস চাকরি করেন। গ্রাম বাংলার ঐতিহ্যময় রূপকথায় তার কাব্য ছিল চিত্ররূপময়, তাই তিনি রূপসী বাংলার কবি নামে খ্যাত ছিলেন। এছাড়াও তিনি নির্জনতম কবি, শুদ্ধতম কবি বলে আখ্যায়িত হয়েছেন। সমালোচকদের মতে তিনি রবীন্দ্রনাথ ও নজরুলের পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি। তার বনলতা সেন কাব্যগ্রন্থটি 1953 খ্রিস্টাব্দে নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে পুরস্কৃত হয় এবং 1955 খ্রিস্টাব্দে গ্রন্থটি সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করে। তিনি 21টি উপন্যাস, 128টি ছোট গল্প রচনা করেন, যার একটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। তার 850-এরও বেশি কবিতার মধ্যে মাত্র 262টি কবিতা তিনি বিভিন্ন পত্রপত্রিকায় ও কাব্য সংকলনে প্রকাশ করতে দিয়েছিলেন। 1954 খ্রিস্টাব্দের 14ই অক্টোবর তিনি বালিগঞ্জে ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং ওই বছরই আজকের দিনে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তার অকাল মৃত্যু ঘটে। প্রয়াণ দিবসে বাংলা কাব্যের আধুনিকতার অন্যতম পথিকৃতকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।